প্রথমবারই, কারণ আমি এভাবে লাইভ অর লাইক রেড কার্পেট কখনো অ্যাঙ্কর করিনি। তো আজকে যখন হোস্ট করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে যত দূর আগাচ্ছি তত সহজ হয়ে যাচ্ছে, কারণ সব আমাদের কলিগ, সব আমাদের আপনজন, সব পরিচিত মুখ, আর সবাই এত সেজে গুজে সুন্দর করে এসেছে। সবাই একটা গুড মেন্টালিটি থেকে নিয়ে এসেছে। সবার সাথে কথা বলে এনার্জি বুস্ট আপ হয়ে গেছে, আর আমি তো খুব এনজয় করেছি। আমার কাজ অভিনয় করা, গ্যাপটা ছিল একটু পার্সোনাল কারণে, কিন্তু সবার ভালোবাসায়, সবার চাওয়ায় আমি ফিরে এসেছি। আর যেহেতু অভিনয়টাই আমার কাজ, আমি অভিনয় করতেই ভালোবাসি, এটা আমার প্যাশন, আমার প্রফেশন। সো আমি হোস্টিং করি, মডেলিং করি, যেটাই করি, কিন্তু মেইনলি আমি অ্যাক্টিংই করবো। সো আশা করি নাটকে আমাকে নিয়মিত পাবেন। চ্যালেঞ্জ তো ছিলই, কারণ একটা কাজ ফ্লোতে করে যাওয়া আর সেখানে একটা গ্যাপ পড়ে যাওয়া, সেটাকে কভার করা আসলে এটা নর্মাল কাজ করার থেকে অনেক বেশি কঠিন, এটা অনেক স্ট্রাগলের। সো আমি অনেক ফ্লোতে অনেক সহজভাবে শুরু করে অনেক সুন্দর করে শুরু করে কাজ করে যাচ্ছিলাম, যেহেতু নিজে থেকেই একটা গ্যাপ দিয়েছি। সো এখন নিজেরই অনেক স্ট্রাগল করে, নিজের সাথে স্ট্রাগল করে কাজটা করতে হচ্ছে। বাট আমার মনে হয় এই যে নতুন একটা জার্নি জীবনের, এটাকে আমি খুব বেশি এনজয় করছি। এখানে আসলে নতুন করে নিজেকে ম্যাচ করার কিছু নেই। হ্যাঁ, আগের নির্মাতারা অনেকে কাজ করছেন না, বা অনেকে ফিল্ড চেঞ্জ করে ফেলেছেন, অনেকে এখন চলচ্চিত্র নির্মাতা হয়ে গেছেন, কিন্তু তারপরেও যারা নতুন এসেছেন তারাও তো আগে যারা সিনিয়র ছিলেন তাদের টিমেরই হয়তো কেউ কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হয়ে গেছে। তো এমন না একদম সবাই নতুন, সবার সাথে আগেও কম বেশি কাজ হয়েছে। আর নতুন যেই আসুক, আমিও একসময় নতুন ছিলাম, নতুনদের সাথে কাজ করার একটা অন্যরকম ভাইব পাওয়া যায়, অন্যরকম থ্রিল পাওয়া যায়। নতুন কিছু তারা আমাদের কাছ থেকে শিখছে, তাদের কিছু নতুন আইডিয়ায় আমরা কাজ করছি। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগে।